হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরূপা লাইফস্টাইলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম। তো বন্ধুরা দেখো, গতকাল গিয়েছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমি ভোলে বাবার মাথায় জল ঢালতে চলে গিয়েছিলাম। আমার বাড়ির সামনে সর্বমঙ্গলা মন্দিরেই একটা শিবলিঙ্গ আছে। শিবলিঙ্গটি 5000 বছরেরও বেশি পুরানো। তো চলে গিয়েছিলাম ভোলে বাবার মাথায় জল ঢালতে। তো দেখো বন্ধুরা, আমি বাবাকে খুব সুন্দরভাবে স্নান করাচ্ছি ঘি মধু দিয়ে। তারপর যথারীতি বাবাকে স্নান করাচ্ছি মনস্কামনা পূর্ণর জন্য। বাবার কাছে গিয়েছিলাম আমি। তো আমার মতন তোমরা সবাই জানি, কেউ কেউ শ্রাবণ মাসের প্রথম সোমবারে জল ঢেলেছো। তো দেখো বন্ধুরা, এই শিবলিঙ্গটি বামাখ্যাপা দ্বারা প্রতিষ্ঠিত শিবলিঙ্গ, বহু পুরনো আর প্রচুর জাগ্রত। এই বাবার নাম কালারুদ্র। তো দেখো আমি পুজো করছি। তো বন্ধুরা, আমি সুন্দরভাবে বাবাকে স্নান করাচ্ছি আর বলছি মহামৃত্যুঞ্জয় মন্ত্র। তো প্রত্যেকটা যে ফুল বেলপাতা দেখতে পাচ্ছ বন্ধুরা, সবই আমার গাছের, আমার বাড়ির গাছের। আমি নিয়ে গিয়েছিলাম বাবার জন্য। তো প্রত্যেক বছরই আমি শ্রাবণ মাসের প্রথম সোমবার কখনো মিস করি না। তো যেহেতু মন্দির আমার বাড়ির সামনে, প্রত্যেকটা সোমবারই আমার জল ঢালা হয়ে যায় বাবার মাথায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি খুব যত্ন সহকারে বাবাকে সাজাচ্ছি, জল ঢালছি। আর আমার মতন তোমরাও যারা যারা শ্রাবণ মাসে কাঁচের চুড়ি পরেছো, তো পরতে ভুলো নাই তো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমিও কিন্তু শ্রাবণ মাসের কাঁচের চুড়ি পরে নিয়েছি হাতে। তো দেখো আমি এবার বাবার কাছে যা চাওয়া চেয়ে নিচ্ছি। প্রার্থনার কথা তো মুখ ফুটে বলতে নেই কাউকে, এটা আমার আর ভোলা বাবার ভিতরের কথা, মানে আমি আমার মনের কথা বাবাকে বলছি। বাবা অন্তর্যামী, সবার অন্তরে বসবাস করে। সত্যি কালকে আমার বাবার মাথায় জল ঢালার পর এত ভালো লাগছিল, এত মনটা পবিত্র লাগছিল, কি বলবো। আর বন্ধুরা, কালকের দিনটা সারা দিন বৃষ্টি। আমরা মন্দির থেকে বাড়ি ফেরার পর থেকে বৃষ্টি নেমেছিল ঝমঝমিয়ে। তো বন্ধুরা, ওই বললাম না সর্বমঙ্গলা মন্দির, এটা হচ্ছে আমাদের সেই মা সর্বমঙ্গলা। সর্বমঙ্গলা মা ভীষণ জাগ্রত। এই মা কিন্তু মন্দিরের কোনো প্রকার কোনো দরজা নেয় না। যতবার এখানে মন্দিরে মায়ের গর্ভগৃহে দরজা করে দেওয়ার চেষ্টা হয়েছে, ততবারই কিন্তু দরজা ভেঙে পড়ে গেছে। মায়ের 3 দিক, মন্দিরের গর্ভগৃহে ঢোকার হচ্ছে দুদিকই কিন্তু মায়ের খোলা। মা কিন্তু দরজা কখনো নেয় না। এভাবেই কিন্তু মা গর্ভগৃহের মধ্যে বিনা দরজায় থাকে। তো কালকে মায়ের গর্ভগৃহের মধ্যেও গিয়েছিলাম। প্রত্যেক দিন নিত্য সেবা হয় মায়ের, মাকে স্নান করানো হয়, কিন্তু কালকে ব্রাহ্মণ আসে নাই। মানে আমরা অনেক আগে চলে গেছিলাম সকালেই, সেই কারণে। এটা হচ্ছে মা ষষ্ঠী। এখানে প্রত্যেক বছর ষষ্ঠী পুজো হয়, যে কোনো ষষ্ঠীতে। তো বন্ধুরা, এই দেখো আমি কালকে একটা নতুন সুতির ছাপা শাড়ি পরে নিয়েছিলাম। চলো বন্ধুরা, পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাই। এই দেখো কি সুন্দর মানে লেখা রয়েছে সর্বমঙ্গল শিবে সর্বাক্তে সাধিকে। আর দেখো বন্ধুরা, মায়ের এই বাগান, মন্দিরের চারপাশে দেখো, এটা মায়ের নিজস্ব বাগান। মায়ের যেমনি নিত্য সেবার ভোগে লাগে সেই রকম কিছু বেগুন, কুমড়ো, এই সমস্ত নিত্য প্রয়োজনীয় সবজি, তারপরে পুনকর শাক, আর মায়ের এই পূজার বিভিন্ন রকম ফুল, পেঁপে গাছ, এই সমস্ত লাগানো আছে। আর দেখো বন্ধুরা, দূরে যে সবুজ ভরা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু মায়ের পুকুর, যেটা এখন ঘাসে পরিণত হয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছ মায়ের মানে মন্দিরের চত্বর থেকে এই শিবলিঙ্গের চূড়া দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটা শিবলিঙ্গ। যেহেতু এটা সাদা শিব, সেহেতু মেয়েদের দেখতে নাই, এই দরজা বন্ধ থাকে। আর দেখো প্রত্যেক বছর দুর্গাপুজোর নবমীতে কিন্তু এখানে বলির প্রথা হয়, মানে বলি হয়। হারিকাট দেখতে পেলে বন্ধুরা। আর মন্দিরটা দেখেছো কত সুন্দর, প্রায় রায়বাহাদুর আমলের মন্দির। কিন্তু তখনকার মন্দির হলেও কি হবে বন্ধুরা, নতুন করে সব কিছু রিপেয়ারিং করা হয়েছে প্রথম থেকে। তো মন্দির চত্বর বেশ বড় সড়ো।
আর এই দেখো আমাদের বাবা কালারুদ্র, প্রচুর ভক্ত এখানে আসে শ্রাবণ মাসে সোমবারে জল ঢালে বাবার মাথায়। দেখো এই দেখো কত মানুষ এসেছে, বাবাকে সাজিয়েছে তাদের মনস্কামনা পূরণ করার জন্য, জানানোর জন্য। এই দেখো, তারপরে একটা কথা, বাবার একটা দিক মানে বাবার যে লিঙ্গ তার একটা দিক বেশ অনেকটা ভাঙা। পুরাণ মতে এখানে একবার রঘু ডাকাত হামলা করেছিল, তখন বাবা জাগ্রত হয়ে ওঠে, সেই কারণে তখন বাবার মাথায় চোট লেগেছিল, তখন তারপর থেকে ভাঙা। এই দেখো এটা মানে মূল হচ্ছে মন্দিরের স্ট্রাকচারটা বাইরে থেকে। দেখো সর্বমঙ্গলা মন্দির লেখা রয়েছে বন্ধুরা। পুরো মন্দির চত্বরের এটা হচ্ছে মেন গেট। এরকম দুধারে পাঁচিল তোলা আছে, আর এটা হচ্ছে মেন মূল গেটটা, মন্দিরের প্রবেশদ্বার যেটাকে বলে। তারপরেই দেখো সন্ধ্যাবেলা, যেহেতু কালকে সোমবার আমরা নিরামিষ খেয়েছি, অন্ন খাইনি, সেহেতু দেখো সন্ধ্যাবেলা একটু সাবুর একটু মানে কি বলবো, সাবুর একটুখানি ব্যবস্থা করা হয়েছিল। কালকে দেখো আমি সাবু দিয়ে একটা নতুনত্ব জিনিস বানিয়েছিলাম, মুখরোচক। তো দেখো বন্ধুরা, এখানে আমার মোটা দানার বড় সাইজের সাবু লেগেছে, আর লেগেছে দেখো গোলমরিচ, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা। এগুলো দেখো আমি শুকনো কাঠখোলায় নাড়চাড় করছি, নাড়চাড় করে এগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে ঠান্ডা হলে এটা একটা পেস্ট বানিয়ে নেবো। সাথে কিন্তু আমি 2 চামচ চিনি দিয়েছিলাম বন্ধুরা, সেটা তোমাদের দেখানো হয়নি, মানে এখানে চিনিটা দিইনি, যখন গ্রাইন্ডারে দেখো আমি পেস্ট করেছি এখানে আমি 2 চামচ চিনি দিয়েছিলাম, মানে সব কিছু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এটাতে চিনি দিতেই হবে। তো বন্ধুরা, কড়াই আমি সানফ্লাওয়ার তেল নিয়ে নিয়েছিলাম। এই হচ্ছে মুখরোচক, এই রেসিপিটার হচ্ছে মেন হচ্ছে জিনিস, যেটার ইনগ্রিডিয়েন্টস যেটা ছাড়া ইনকমপ্লিট, সেটা কি কারি পাতা। তো কারি পাতা লাগবে। আর তোমরা তো বন্ধুরা জানো, যে কোনো চানাচুর, যে কোনো স্ন্যাক্স জাতীয় খাবারে যদি কারি পাতা দেওয়া হয় তাহলে তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো তেলের মধ্যে দিতেই আমার সাবুদানাগুলো বেশ বড় বড় হয়ে ফুলে উঠেছে, মানে সাদা হয়ে উঠেছে, দেখলেই বোঝা যাবে যেটা আমার হয়ে গেছে। আমি একটু একটু করে তেলের মধ্যে দিয়ে নিচ্ছিলাম, আর দেখো কত বড় বড় তেলে দিতেই বড় বড় করে ফুটছিল। তেলটা কিন্তু লো টু মিডিয়াম আঁচেই রাখতে হবে, বেশি হাই ফ্লেম দিলে হবে না। এরপর দেখো আমি বাদামগুলো ভেজে নিলাম, বাদাম পরিমাণ মতন দিয়ে দেবে। তারপরেই দেখো বন্ধুরা, আমি বিশেষ কিছু ভাজার নেই, কারি পাতাগুলো একটু ভেজে নিলাম। তো দেখো বন্ধুরা, সাবুদানা ভাজলাম, বাদাম, তারপর কারি পাতা আর 2টো শুকনো লঙ্কা, ওপরে দিয়েছিলাম ডাল মুড বা অনেকে ডাল চানাচুর বলে, ছোলার ডালে যে চানাচুরগুলো হয় ঝাল ঝাল, সেটা দিয়েছিলাম, আর বাদাম ভাজা। তারপরে এটা আমি মাখছিলাম, তারপরে চানাচুর দিলাম, যে যেরকম, কেউ ঝুরি ভাজাও দিতে পারো, কেউ চানাচুরও দিতে পারো, সেটা অপশনাল, তোমাদের যেরকম দিতে ইচ্ছা করবে তোমরা দিতে পারো। তারপর দেখো মেশানোর পর ওই যে ভাজা মশলাটা যেটা ঘরে তৈরি করেছিলাম, হোমমেড দেখালাম, ওইটা দিয়ে দিলাম। টেস্টও মানে দুর্দান্ত লেভেলের হয়েছিল বন্ধুরা, তোমরা একদিন এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখো। যদি হয় বৃষ্টির সন্ধ্যাবেলা, তাহলে 1 কাপ চায়ের সাথে এটা একটু জমেই যায়। আর তোমরা স্টোর করেও রাখতে পারো, প্রায় 2 সপ্তাহের মতন সুন্দরভাবে স্টোর করে রাখা যায় এয়ারটাইট কন্টেনারে। তো বন্ধুরা, সোমবার দিন আমার এই সম্পূর্ণ নিরামিষ স্ন্যাক্সের রেসিপিটা তোমাদের কেমন লাগলো, তোমরা কিন্তু একদিন বাড়িতে বানাবে। আর যারা নতুন হয়ে থাকবে অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করে দেবে। আজকের মতন আমার ব্লগ ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণের মতন তোমরা সবাই ভালো থেকো, শ্রাবণ মাস পড়ে গেছে, হাতে সবুজ কাচের চুড়ি পরো, মেহেন্দি পরো, ভালো থেকো, সুস্থ থেকো, বাবার নামে, বাবার মা সেটা। তো বন্ধুরা দেখো, আমি কন্টেনার পাইনি, মানে কাঁচের জারের মধ্যে ভরলাম, কাঁচের মধ্যে রাখা তো খুবই ভালো, তো এটাও আমি স্টোর করে রেখে দিলাম, আর সত্যি দুর্দান্ত লেগেছিল। তোমরা একদিন আমার মতন বাড়িতে বানিয়ে জানিও বন্ধুরা কমেন্ট করে কেমন হয়েছে। আজকের মতন টাটা, বাই।